ওকে। ঠিক আছে, তো আশা করছি সবাই শুনতে পাচ্ছ। যদি না পেয়ে থাকো তাহলে একটু আহ, হাত রেস করবে বা তোমার এই চ্যাট বক্সে লিখতে পারো। ওকে। ঠিক আছে, তো আজকে একটি নতুন টপিক স্টার্ট করব। যে চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের পদার্থ গঠন ও ধর্ম, ম্যাটারের প্রপার্টিজ নিয়ে আমরা কিছু আলোচনা করব। মানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি আশপাশে, সেই ম্যাটারের কিছু প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। ম্যাটারকে, তোমরা জানো কি পদার্থকে আমরা অনেকভাবে মানে ক্লাসিফাই করি। আহ, যেমন তরল হচ্ছে একটি রকমের, তোমার তরল প্রবাহী যেটা আছে, ফ্লুইডস যেটাকে বলি আমরা ইংরেজিতে, গ্যাস এবং লিকুইড যেটা তরল, এবং সলিড আছে। তো প্রপার্টিসগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে। তো কিছু নতুন ভৌত রাশি সম্বন্ধে আমরা জানবো এখানে। তো ক্লাসে হয়তো পড়ে ফেলেছো অলরেডি। কিছু নতুন ভৌত রাশি সম্বন্ধে আমাদের একটু আলোচনা হবে ইনিশিয়ালি আজকে। তো তারপর ডেফিনেশন, তার সংক্রান্ত কিছু উদাহরণ, কিছু এক্সপ্লানেশন। ওকে। তো যেটা নিয়ে আমরা আজকে স্টার্ট করব, যেটা টপিকটা নিয়ে, সেটা হচ্ছে তোমার প্রেসার। সিম্পল একটি টপিক, যেটাকে চাপ বলা হয় বাংলায়। তো সেটাকে আমি ইংরেজিতে লিখি এখানে। সেটাকে বলা হচ্ছে প্রেসার। ওকে। কি হচ্ছে এটা? প্রেসার। সো ম্যাটারের স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব। সরি, ম্যাটার। টপিকটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টিজ। ওকে। আওয়াজ যদি কারোর এখানে আসছে না বা ভয়েসে অসুবিধা হচ্ছে, কিছু অডিবল হচ্ছে না ঠিক করে, তাহলে এখানে জানাতে পারো। বা আমাকে এই আহ, দাঁড় করিয়ে আমাকে বলবে, মাইক নিয়ে মাইক্রোফোন অন করে বলবে অস্পষ্ট থাকলে কিছু। ওকে। তো এখানে একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি সম্বন্ধে আমি জানবো, সেটা হচ্ছে যেটাকে বাংলায় বলে চাপ বা প্রেসার। খুব সিম্পল তার ডেফিনেশন, সংজ্ঞাটি খুব সিম্পল। প্রেসার বা চাপ। ওকে। তো প্রথম এই জিনিসটা কি, এটা ডেফিনেশন আমরা যাব। কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে আমরা দেখবো এখানে কেন এই ডেফিনেশনটা আমাকে আনতে হচ্ছে, কোথায় আমাদের এটা প্রয়োগ হচ্ছে, কোথায়, সেটা আমরা একটু আলোচনা করবো আজকে। তো প্রথম কথা বলি কি, এই যে ভৌত রাশিটির কথা আমি বলছি, ভৌত রাশি মানে তোমরা জানো, আগেও আলোচনা হয়েছে, তোমরা ক্লাসেও পড়েছো। যেসব রাশি, যেসব কোয়ান্টিটিকে, ফিজিক্যাল যেসব কোয়ান্টিটিকে আমরা মাপতে পারি, সেগুলোকে আমরা বলি ভৌত রাশি। ঠিক আছে। যেসব যে কোনো রাশি যেটাকে আমরা যন্ত্রের সাহায্যে মাপতে পারি, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টসের সাহায্যে, যেমন স্কেল, ঘড়ি, এগুলো দিয়ে মাপতে পারি আমি, ওইটার মাধ্যমে মাপতে পারি, সেগুলোকে আমরা বলি ভৌত রাশি। তার মধ্যে একটি ভৌত রাশি হচ্ছে প্রেসার। ঠিক আছে। এটা কিন্তু কোনো ফান্ডামেন্টাল ভৌত রাশি নয়। তোমরা আগেও পড়েছো মৌলিক রাশি এবং যেটা তোমার ডিরাইভড কোয়ান্টিটি, এটা মৌলিক রাশি নয়। এটা কিছু মৌলিক রাশির আহ, দিয়ে আমরা এই প্রেসারটাকে আমরা, চাপকে আমরা এক্সপ্রেস করতে পারি। যেমন মৌলিক রাশি ছাড়াও যদি এই এই যে চাপটি সম্বন্ধে আমি বলবো, সেটা দেখবে আমরা কি, এরিয়া বা ক্ষেত্রফল, তোমরা জানো সবাই ক্ষেত্রফল একটি হচ্ছে রাশি, কোয়ান্টিটি একটি। যে কোনো সারফেসের আমি, পৃষ্ঠের আমি ক্ষেত্রফল মাপতে পারি। তো সেটি একটি আমার রাশি। এবং ফোর্স বা বল, সেটি একটি আমার রাশি। এই দুটি রাশির আহ, এক রকমের তোমার, এই দুটি রাশির ইউজ করে আমি আমি চাপকে কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি। চাপের কিন্তু আমি মাত্রা বা চাপকে আমি বর্ণনা করতে পারছি। এই দুটি রাশি জানা থাকলে আমার কোনো জিনিসের উপরে কত চাপ হচ্ছে সেগুলো আমি বার করতে পারি, কোনো পৃষ্ঠের উপরে কত চাপ প্রয়োগ হচ্ছে সেটা আমি বার করতে পারছি। ওকে। তো একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পলটি হলো, অনেক রকম এক্সাম্পল আছে তোমরা জানো। শুধু ফোর্স আর শুধু বল জানলেই আমার আহ, মানে বলের থেকে অন্য একটি জিনিস, মানে বল তো আছে ডেফিনেটলি। যেমন তো উদাহরণ, তোমার তোমার এই যে তোমরা স্কুলে আসছো, স্কুলের একটি ব্যাগ পিঠে নিয়ে আসছো, রাইট? পিঠে বা কাঁধে, আহ, অনেকে ঝুলিয়ে আনে, অনেকে পেছনে, আহ, পেছন দিকে ব্যাগ রয়েছে যেগুলো। তো সেইগুলোতে দেখবে, তো বইয়ের ব্যাগের ভেতরে কি থাকে, খাতা পেন্সিল বই যা আছে আছে। তো তার একটি ওজন আছে, একটি ভর আছে, একটা ওয়েট আছে তোমার। তো সেই ওয়েটটা
তোমরা কোথা দিয়ে সাপোর্ট দিচ্ছ? এই কাঁধের সাহায্যে তোমরা কিন্তু ওই ব্যাগের যে ভারটি আছে সেটাকে তোমরা বহন করছো। ঠিক আছে, সেই সেই ভারটি তোমরা কাঁধের কাঁধে তোমাদের সাপোর্টটা রয়েছে। এবার দেখো, তোমরা জানো ভালো করে কি এই যে কোনো লাগেজের ব্যাগ ট্যাগ হয় যেগুলো, সেগুলো তোমার ওই যেই স্ট্র্যাপটা থাকে, যেই তোমার ব্যাগের হ্যান্ডেলটা থাকে তোমার, সরি জাস্ট এ মিনিট। তো সেইটা দেখবে যত তোমার মোটা হচ্ছে, যত তোমার ফ্ল্যাট থাকে, তত তোমার কিন্তু ওজন বহন করা তোমার সুবিধা হয়ে যায়। Right? একটি ব্যাগে তুমি 1 কেজি 2 কেজি 2 কেজি জিনিস নিয়েছো, অনেক বই টই অনেক খাতা নিয়ে যাচ্ছ তুমি। যদি ব্যাগের স্ট্র্যাপটা যদি তোমার পাতলা হয়, সরু হয় যদি, তাহলে কিন্তু দেখবে তোমার খুব অসুবিধা সেটা। সেটা সেই ভরটা তোমরা বহন করতে খুব অসুবিধা, গায়ে কাঁধে ব্যথা হবে। কিন্তু যদি স্ট্র্যাপটা মোটা থাকে, স্পঞ্জের থাকে যদি, তাহলে দেখবে কি তোমার কিন্তু সেটা বহন করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। যদিও বা এখানে ভরটি সেম, তো বলের যেই পরিমাণ বল তোমাকে প্রয়োগ করতে হচ্ছে ওই ব্যাগটিকে ক্যারি করার জন্য, সেটা কিন্তু সেমই। কিন্তু এই বলটা শুধু হলে হবে না, তোমাকে একটা অন্য তোমার প্রযুক্তি বার করতে হচ্ছে। কি প্রযুক্তি? কি, তোমাকে যত তুমি স্ট্র্যাপটাকে বড় করবে, তত তোমার এটাকে পিঠে নিতে সুবিধা হচ্ছে। তো এই যে জিনিসটা আসছে এখানে, আমরা দেখবো কি এখানে প্রেসারের ভূমিকাটা কি। এখানে এখানে এই ভৌত রাশি যেটা নাম প্রেসার বা চাপ, সেটা আমার প্রয়োগ হচ্ছে, কিন্তু চাপটিকে আমাকে জানতে হবে। শুধু বল দিলে হবে না। যেমন সেরকম সেম সিচুয়েশন তোমরা দেখো, যখন তোমরা কেউ অনেক লোড ক্যারি করে, তোমরা দেখছো কোনো কনস্ট্রাকশন, কেউ কাজ করছে কনস্ট্রাকশনে, বা তোমরা রেল স্টেশনে দেখবে যারা ওই লাগেজ বয়ে নিয়ে যায় উপরে, মাথায় দেখবে একটা তোমার এই স্পঞ্জি তোমার একটা এরকম একটা মাথায় রাখি, বা কলসি আগেকার দিনে যারা নিয়ে যেত এক জায়গা থেকে জল একটা জায়গায় যখন বয়ে আনতো, তো মাথায় দেখবে খালি মাথার ওপরে এটাকে বসিয়ে দেয় না, একটা গোল মতন থাকে, তার উপরে একটি বসানো হচ্ছে। তো এইখানে দেখবে কি এটা কি হচ্ছে তোমার এই, তোমরা দেখবে কি এই যে ভরটি আছে, ভরটি সমান। তুমি খালি মাথায় বসাও আর ওইটার উপরে বসাও, ভরটি সমান। কিন্তু ভরটি একটি বড় ক্ষেত্রফলের উপরে বসছে, তারপরে সেটা মাথায় আসছে সেটা। তো এই যে প্রযুক্তিটি বার করলাম, যেটা যেটা ইউজ করে আমি সেম বলকে আমার উপরে যেন এফেক্টটি কম আসে, সেটি আমি ব্যবহার করতে, সেটা আমি করতে পারছি। তো এইখানে আমার এই একটি ভৌত রাশি জানতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রেসার। তো প্রেসারটা কি জিনিস? খুব সিম্পল জিনিস তোমার একদম। কোনো কোনো ক্ষেত্রফলের উপরে, কোনো একটি এরিয়ার উপরে, কোনো একটি পৃষ্ঠের উপরে একটি বল প্রয়োগ হচ্ছে, একটি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, এবং বলটি কেমনভাবে প্রয়োগ হচ্ছে তোমার লম্বভাবে ওই পৃষ্ঠের উপরে পড়ছে। বলটি লম্বভাবে নাও পড়তে পারে, কিন্তু লম্বভাবে যে পরিমাণ বলটি কোনো পৃষ্ঠের উপরে পড়ছে, তো সেটাকে ডেফিনেশন, সেটাকে আমরা বলি, সেটা দিয়ে আমরা চাপকে সংজ্ঞা দিচ্ছি। হ্যাঁ, তো কি বলি এটাকে, আমি ইংরাজি লিখছি। ফোর্স 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 মানে হচ্ছে বল। ফোর্স অ্যাক্টিং, এটাকে আমি লম্বভাবে আমি ইংরেজিতে লিখি পারপেন্ডিকুলার, জাস্ট টার্মসগুলো ইউজ করছি, তোমরা জানো সব। অ্যাক্টিং পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার অন এ ইউনিট এরিয়া। আমি ইংরেজিতে লিখছি এটাকে, আমি কিন্তু বাংলায় আমি বলে দেবো কি জিনিস। ইউনিট এরিয়া ইজ প্রেসার। তো চাপ, কাকে বলা হচ্ছে? বল যেটা কোনো ক্ষেত্রফলের উপরে, একক ক্ষেত্রফলের উপরে, ইউনিট এরিয়া মানে হচ্ছে একক ক্ষেত্রফল। কোনো পরিমাণ বল কোনো একটা জায়গায় প্রয়োগ হচ্ছে, তো একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যেই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা বলি প্রেসার। বলটি যে কোনোভাবে প্রয়োগ হতে পারে কোনো একটি সারফেসের উপরে, সারফেস মানে মানে পৃষ্ঠের উপরে, যেমন তোমার সেটা তোমার ফুটবলের পৃষ্ঠ হতে পারে, মাথা হতে পারে, তোমার যে কোনো জায়গা হতে পারে, কাঁধের এখানটা হতে পারে, যে কোনো পৃষ্ঠে তোমার। হ্যাঁ, তো এককভাবে যেই পরিমাণ বল একটি একক সরি লম্বভাবে পড়ছে এবং একক ক্ষেত্রফলের উপরে পড়ছে, সেটাই হচ্ছে তোমার চাপের তোমার মান। সেটাই তোমার হচ্ছে চাপের মান। তো ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলার অন এ ইউনিট এরিয়া ইজ কল ইজ প্রেসার। চাপের সেটাই হচ্ছে তোমার মান, ঠিক আছে? তাহলে সেটা তুমি বার করবে কিভাবে? যদি তোমার কাছে সিম্পল, এটা একদম তোমার সিম্পল জিনিস। তোমার কাছে একটি একক একটি ক্ষেত্রফল আছে, ফ্ল্যাট একটি সারফেস আছে, ঠিক আছে? এটা একটি তোমার সারফেস, আমি একটু ভালো করে আঁকি, আমি লাল রং দিয়ে আঁকছি। হ্যাঁ, এটাকে আমি, তোমাকে যেটি সারফেস, ছোট্ট একটি সারফেস আছে, এটা একটি সারফেস, এটা একটি তোমার সারফেস বা পৃষ্ঠ, এবং তার একটি ক্ষেত্রফল আছে। তো সেটাকে আমি দেখুন, সাপোজ এরিয়া হচ্ছে এ, ক্ষেত্রফলটি হচ্ছে এ, এরিয়া ইকুয়ালস টু এ। এর একটা একক কিন্তু আছে, আমি এককটা লিখলাম না, আমি মানটি লিখেছি জাস্ট। এরিয়া হচ্ছে এ, ঠিক আছে? এবং এর ওপরে একটি ফোর্স পড়ছে, একটি তোমার বল প্রয়োগ হচ্ছে, রাইট?
উপর একটি বল প্রয়োগ হয়েছে এই পৃষ্ঠের উপরে, পৃষ্ঠের ক্ষেত্রফল মানের একটি পৃষ্ঠের উপরে একটি বল প্রয়োগ হয়েছে, সেটার মান হচ্ছে এফ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় প্রেসার কতটা, কতটি চাপ প্রয়োগ হচ্ছে এই পৃষ্ঠের উপরে, কতটি চাপ এই জায়গাটিতে প্রয়োগ হচ্ছে, সেটাকে তুমি কিভাবে বলবে? প্রেসার ইজ ইকাল টু, বা ঠিক লিখতে পারি আমি, প্রেসার ইজ ইকাল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। যতটি বল প্রয়োগ হচ্ছে লম্বভাবে, ডিভাইডেড বাই কতটি এরিয়ার মধ্যে, কতটি ক্ষেত্রফলের মধ্যে সেটা প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ওই জায়গাটিতে প্রেসার। ঠিক আছে, ওই জায়গাটিতে সেটাই হচ্ছে প্রেসার। সিম্পল একদম ডেফিনেশন। তার মানে কি, ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি অন, লম্বভাবে একক ক্ষেত্রফলের ওপরে কতটা বল প্রয়োগ হচ্ছে। রাইট। ওকে। তো এখান থেকে কি বুঝতে পারছো তুমি, কি একই পরিমাণ তোমার যদি ফোর্স থাকে, বল থাকে, তাহলে প্রেসারটা দেখো তোমার, যত তোমার এরিয়া কমবে কিন্তু তোমার প্রেসার কিন্তু বেড়ে যাচ্ছে। এরিয়া কমবে তোমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। তো কোথায় তোমাকে এরিয়া কমাতে হচ্ছে, কোথায় তোমাকে সেম পরিমাণ বল দিয়ে তুমি যদি বেশি তুমি এফেক্ট আনতে চাইছো, যেমন হাতুড়ি দিয়ে তুমি যদি দেখবে তোমার নেল, যেটা তোমার ওই আহ, পেরেক, যখন তুমি দেখবে কোনো জায়গায় তুমি একটা তোমাদের একটা কংক্রিট জায়গা ভাঙতে হচ্ছে তোমাকে, এই কনস্ট্রাকশনে যারা কাজ করে, যারা দেখবে, তখন দেখবে তারা করে, হাতুড়ি দিয়ে তুমি কি করছো, তুমি একটি নেলের ওপরে মারছো হাতুড়ি দিয়ে। রাইট। আর নেলের দেখবে পয়েন্টেড এন্ডটা, যেটা ছোঁচালো মুখ আছে, সেটা দেখবে দেয়ালের দিকে লাগানো আছে, তবে তুমি দেয়ালটা ভাঙতে পারছো। তো সেম পরিমাণ বল দিয়ে তুমি একটা ভোঁতা নেল দিয়ে তুমি যদি করতে একটা, তাহলে কিন্তু তোমার কাজটা হতো না। তো সেখানে তুমি সেম পরিমাণ বল প্রয়োগ করছো, শক্তি দিয়ে মারছো তুমি, বল প্রয়োগ করছো, কিন্তু যেহেতু তোমার টিপটা খুব ছোট, সরু, খুব ছোঁচালো যেহেতু টিপটা আছে আমার, সেটা কিন্তু বেশি এফেক্টিভ, দেয়ালটা ভাঙতে বেশি এফেক্টিভ। তো এই ক্ষেত্রে আমার তোমার চাপটা তোমার কিন্তু বেড়ে যাচ্ছে, চাপের প্রয়োগটা সেখানে বেশি। আবার তোমার দেখো, যখন তোমাকে বড় একটা ভারী লাগেজ ক্যারি করতে হচ্ছে, তখন তুমি সবসময় চেষ্টা করো কি, যেন হ্যান্ডেলটা মোটা থাকে, তুমি ধরতে যেন সুবিধা হয়, যেন হাতে বেশি আহ, চাপ না লাগে। সেটা আমরা বলি তো, চাপ যেন না লাগে বেশি। ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োগ আছে আমাদের, সেটা আমরা ধীরে ধীরে স্টাডি করব। তো এইটা হচ্ছে আমার ডেফিনেশন, কি কতটি পরিমাণ বল পড়ছে একটি ক্ষেত্রফলের ওপরে লম্বভাবে, সেটা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের যে ক্ষেত্রফলটি আছে, সেটাই হচ্ছে আমার প্রেসারের মান। তো এবার আমরা ছোট্ট করে দেখে নিই তাহলে এককটি কি হবে। তবে এখান থেকে বোঝা যাচ্ছে কি এটা আমার মৌলিক রাশি নয়। মৌলিক রাশি তোমরা জানো কি, মৌলিক রাশি কি কি হয়, মিটার বা ওই জিনিসগুলো যেগুলো দেখেছো তোমরা, দৈর্ঘ্য, সময়, এগুলোকে মৌলিক মৌলিক রাশি বলি। তো এটা কোনো অর্থেই কিন্তু, মানে এই সেন্সে কিন্তু মৌলিক রাশি হচ্ছে না। ঠিক আছে, ডিরাইভড একটি ইউনিট। এককটি দেখে নিই আমরা ছোট্ট করে, ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ প্রেসার, প্রেসার। ঠিক আছে। তো দুটিতে দেখবো আমরা, একটা কি হলো তোমার সিজিএস সিস্টেমে কি আছে, এবং তোমার এসআই সিস্টেমে কি আছে। ঠিক আছে। তো কি হবে কি, সিজিএস সিস্টেমে তোমরা জানো, সিজিএস এ তোমার ফোর্সকে মাপা হয় কি দিয়ে, ডাইন, ডিওয়াইএনই, ফোর্সের যে ইউনিট আছে সেটাকে সিজিএস সিস্টেমে হচ্ছে তোমার ডাইন, ডিওয়াইএনই। ঠিক আছে। এবং এরিয়া হচ্ছে তোমার সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার টু। তাহলে তোমার প্রেসারটা কি হয়ে যাচ্ছে সিজিএস সিস্টেমে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা খুব সিম্পল জিনিস, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। এবার এখানে তোমার দেখো, এখানে তোমার কি হচ্ছে, এটা নিউটন, এটা তোমার হচ্ছে ফোর্সের ইউনিট। মিটার স্কোয়ার হচ্ছে তোমার এরিয়ার ইউনিট, ক্ষেত্রফলের যে এককটি আছে এসআই সিস্টেমে তোমার, এসআই সিস্টেমে তোমার। তাহলে প্রেসারটার কি হয়ে যাচ্ছে তোমার, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে তোমার প্রেসারের একক এসআই সিস্টেমে। তো আমাদের বেশিরভাগের জায়গায় আমরা এসআই সিস্টেম ইউজ করব। তা কিন্তু কেন এসআই সিস্টেমে তোমার দেখবে কি, আহ, এবার এখানে যেটা আসি, এটাকে এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা অনেক সময় বলি পাস্কেল। সরি, এটা কি হয়ে গেল, রাইট। এটাকে আমরা অনেক সময় বলি, এটার একটি নাম আছে, এটাকে বলা হয় পাস্কেল, পিএ, পাস্কেল। এটাকে পাস্কেল বলে একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নামে করা হয়েছে। তো নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার যদি তোমার চাপ হয়, সেটাকে তার মানে হচ্ছে সেটা হচ্ছে তোমার 1 পাস্কেল। ঠিক আছে। তো পাস্কেল, আর এখানে তোমার হচ্ছে ডাইন, রাইট। ঠিক আছে। এটা গেল আমার এখানে প্রেসারের একক, বিভিন্ন সিস্টেমে তোমার প্রেসারের একক কি হচ্ছে।
ওকে, কেন আমরা ব্যবহার করি সিজিএসটা, দেখবে সচরাচর সিজিএস এর টার্মস আমরা লিখি। কেন কি তুমি দেখবে কি এই পাস্কেল যে প্রেসারের এককটি আছে, 1 পাস্কেল প্রেসার মানে তোমরা, আমি একটা এস্টিমেট দেবো তোমাদেরকে, একটা ধারণা দেবো 1 পাস্কেল প্রেসার কতটা হতে পারে তোমার, সেগুলো আমরা একটা আলোচনা করবো পরে। ওকে, তো এটা তোমার এসআই সিস্টেমে এককের সম্বন্ধে বলা হলো। এরপরে আসি তোমার ওই মাত্রা যেটা আছে, ডাইমেনশনাল মাত্রা বা ডাইমেনশনাল ফর্মুলা, নির্দেশ, মাত্রিক সংকেত বা ডাইমেনশনাল ডাইমেনশনাল ফর্মুলা। এটাও সিম্পল জিনিস একদম, ফর্মুলা। এটা কি হচ্ছে তোমার ফোর্সের, তোমরা জানো কি, এটা হচ্ছে মাত্রিক মাত্রা দিয়ে তুমি যদি এটাকে এক্সপ্রেস করতে চাও, মানে যেমন তোমার দৈর্ঘ্যের হয় তোমার মিটার, ওইভাবে যেটা এক্সপ্রেস করে ML/TG দিয়ে, সেই সেই ফর্মুলাটা কেমন আসবে প্রেসারের? এটা খুব সিম্পল জিনিস, জাস্ট তুমি লিখো এটা ফোর্সের কত হচ্ছে, ফোর্স বাই এরিয়া। তো এটা তোমার হচ্ছে ফোর্সের তোমার আছে, তোমরা জানো ফোর্সের এককটি জানো, একক থেকে তুমি বার করতে পারো। ফোর্সের কি হয়, নিউটন। তো এটার তুমি দেখবে মাত্রা, মাত্রা কিভাবে লিখি আমরা এটাকে, নিউটন হচ্ছে কেজি মিটার, ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে আমরা লিখি এরকম ভাবে, জানো এটা সবাই তোমরা, এটা মাস আছে, এটা লেন্থ আছে, এবং এটা T⁻⁻², এটাকে আমরা এরকম ভাবে লিখি। এবং এরিয়াটা কি আছে, এরিয়াটা আছে তোমার লেন্থ স্কোয়ার। ঠিক আছে, তো এটা কি হবে তাহলে, এই মাত্রা মাত্রিক সংকেতটা কিভাবে আসবে আমার, M/L T⁻², ডিভাইডেড বাই L²। তো সিম্পল একটি তোমার ইকুয়েশন, সেটা তোমার আসবে M/L⁻⁻1 T⁻²। খুব সিম্পল জিনিস এগুলো, এগুলো তোমরা জানো সবাই, তোমার এটা জাস্ট একটা লেখা। ওকে, তো এটা হচ্ছে তোমার এককের ফর্মুলা এবং মাত্রিক সংকেতের প্রেসারের কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারছি। ঠিক আছে, আরেকটি জিনিস আছে যেটা তো তোমার হচ্ছে কি, এই তোমার পাস্কেল এবং তোমার এই সিজিএস সিস্টেম এবং এসআই সিস্টেমের একটি সম্পর্ক। 1 পাস্কেল = 10⁵ সিজিএস সিস্টেমে যেটা ইউনিট আসছে তোমার 9/সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সেটা আসবো আমরা পরে। তো এবার আহ, যেটা আসি সেটা হচ্ছে কি, মাপবো কোথায় বা কোথায় এটা আমার কাজে লাগছে, কোথায় আমার মাপতে হবে আমাকে, এগুলো আমি আলোচনা করবো একটু। তার আগে বলি কি, এই যে পদার্থের প্রপার্টিজ আমি দেখছি এখানে, তো প্রথম যেটা স্টাডি করব সেটা হচ্ছে ফ্লুইড, যেটাকে আমরা বলি ফ্লুইড বা প্রবাহী। হুম, যেটা একটি জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহ করে, সেটা তোমরা জানো এটা কাকে কাকে বলা হয়, গ্যাসকে তো বলাই হচ্ছে প্রবাহী, কেন সেটা তো একটা জায়গা থেকে অন্য জায়গায় তোমার প্রবাহ করে, ফ্লো করে। এবং হচ্ছে তরল, লিকুইড যেটা আছে, তো লিকুইড এবং গ্যাস এই দুটোকে আমরা বলি প্রবাহী, একসাথে আমরা বলতে পারি প্রবাহী। তো অনেক ডেফিনেশন যে দেখবে আমরা যে অনেক কটা সংজ্ঞা আমরা ব্যবহার করব, সেটা তোমার বোথ লিকুইডের জন্য খাটে সেটা, এবং প্রবাহীর ক্ষেত্রেও সেই প্রপার্টিসগুলো খাটে। ঠিক আছে, তো দুটোকে একসাথে, লিকুইড তরল এবং গ্যাসকে একসাথে আমরা বলি প্রবাহী, কেন তারা একটা জায়গা থেকে অন্য জায়গা ফ্লো করতে পারছে। ওকে, তো এই এই লিকুইডে, এই প্রবাহীর মধ্যে আমি একটি জিনিস দেখব, প্রথম তরল নিয়ে উদাহরণ দিয়ে স্টার্ট করব আমরা। তো একটি প্রবাহীর মধ্যে তুমি যখন একটি প্রবাহীকে, একটা ফ্লুইডকে তুমি একটি জায়গায় স্টোর করবে, যখনই একটি ফ্লুইড বা প্রবাহীকে, যেমন তোমার জল, জলকে তুমি একটি কন্টেনারে যদি স্টোর করো, রাইট, তুমি এটা কি করলে, কন্টেনারে স্টোর করলে, স্টোর ইন এ কন্টেনার। একটি কটরিতে তুমি একটি জলকে তুমি বোতলের মধ্যে তুমি চেপে রাখলে, জলকে স্টোর ইন এ কন্টেনার, স্টোর ইন এ কন্টেনার, রাইট, কন্টেনার। তো এখানে কি দেখা যাবে আমাদের, আমরা দেখবো পরে। তুমি সিম্পল একটা এক্সাম্পল, একটা তোমার কাছে আহ, যেমন জায়গা আছে একটা, এটা আঁকি এটাকে ছোট করে, যেমন একটি তোমার কন্টেনার আছে, এটা তোমার একটি বর্তন আছে বা একটি তোমার কটরি আছে। সেখানে তোমার কি, তুমি কি করছো, তুমি একটি প্রবাহী, মানে আপাতত এখানে আমি জল নিয়ে স্টার্ট করছি, তো জলকে তুমি স্টোর করে রাখছো। ঠিক আছে, তুমি ওয়াটারকে স্টোর করে রেখেছো এখানে, জল তোমার এখানে আবদ্ধ হয়ে আছে, রাইট, জলকে তুমি স্টোর করে রেখেছো এখানে। ঠিক আছে, তো দিস ইজ ওয়াটার স্টোরড ইন এ কন্টেনার, জল রাখা আছে কোথায়, ওয়াটার স্টোরড ইন এ কন্টেনার। ঠিক আছে, জল একটি প্রবাহী, তরল এবং প্রবাহী, তরল থাকবে প্রবাহীর মধ্যে, স্টোর ইন এ কন্টেনার, কন্টেনার। ঠিক আছে, কন্টেনার একটি
একটি কটোরিতে তুমি জলকে তুমি স্টোর করে রেখেছো। ঠিক আছে। তো এইখানে আমরা দেখবো একটা জিনিস, এখানে প্রবাহীর ভেতরে এই চাপ যে একটু আগে আলোচনা করলাম, এককভাবে বল, লম্বভাবে বল প্রয়োগ হচ্ছে কোনো একক ক্ষেত্রফলের মধ্যে, সেটা চাপের মান। তো সেখানে দেখবো কি আমরা এই আহ, জলের ক্ষেত্রে, একটি তরলের ক্ষেত্রেও কিন্তু আমি আহ, চাপ বের করতে পারি। তরলটি কোথায় চাপ দিচ্ছে, এই প্রশ্নটি আসবে। যখনই একটি তরলকে আমি কোনো জায়গায় আবদ্ধ করছি, কোনো প্রবাহীকে কোনো জায়গায় আমি, হাওয়া হতে পারে, সেটা সেটা জল হতে পারে, কোনো জায়গায় আবদ্ধ করে রাখার চেষ্টা করছি, তার তো এমনি সাধারণত ধর্ম হচ্ছে সে ফ্লো করে যাবে। কিন্তু তাকে যদি তুমি চেপে কোথাও রাখতে যাও, তখনই দেখবে কি, এই যে জলটি আছে, এই কটোরিতে যেটা জল রাখা আছে, হাওয়াও থাকতে পারে, সো সেইটা কি করবে, তোমার এই যে বর্তনটা আছে, এই যে কোটোটা আছে, কোটোর যে দিয়ালটা আছে তোমার, মানে তার যে সারফেসটা আছে, যেমন এইটা তোমার, এটা হলো ওয়াল অফ দি কন্টেনার, সেখানে কিন্তু একটি চাপ সৃষ্টি করে। কোনো একটি তরলকে তুমি যখন, যেটা যার সাধারণ ধর্ম হচ্ছে প্রবাহ করা, প্রবাহী যেটা, সেটাকে তুমি কোথাও চেপে রাখার চেষ্টা করছো, আবদ্ধ করে রাখার চেষ্টা করছো, তো তার প্রতিক্রিয়া হিসাবে সে কি করবে, তোমার এখানে কিন্তু তোমার চাপ সৃষ্টি করবে। এর দেয়ালে কিন্তু চাপ সৃষ্টি করছে, এবং তার যে নিচের যে পৃষ্ঠটি আছে, কন্টেনারের যে নিচের যে সারফেসটি আছে, সেখানেও কিন্তু একটি চাপ সৃষ্টি করে। সিম্পল কারণ, তুমি হয়তো বা আপাতত কি, তুমি যেহেতু একটা প্রবাহ যার ন্যাচুরাল, যার সাধারণত ধর্ম হচ্ছে সে ফ্লো করে যাবে, সে এক জায়গায় থাকবে না, তাকে তুমি কোথাও চাপতে গেলেই স্বাভাবিকভাবে তার কিন্তু একটি এই প্রতিক্রিয়া আসছে, এবং তার ফলে কি হচ্ছে, প্রবাহী কোনো জায়গায় যদি স্থির থাকে, কোনো জায়গায় যদি রাখা রয়েছে আবদ্ধ করে, তাহলে তার সারফেসে, তার কন্টেনারের যে সারফেসটি আছে, বোতলের যে সারফেসটি আছে, সেখানে কিন্তু একটি চাপ, একটি বল প্রয়োগ করছে। চাপ মানে কি, বেসিক্যালি বল প্রয়োগ হচ্ছে, এবং বলটির ফলে কিন্তু একটি চাপের সৃষ্টি হচ্ছে। এটা আমরা ক্যালকুলেট করতে পারি। কেন এই আলোচনাটা এলাম, কেন কি এটা সিম্পলভাবে আমরা কিছু ক্ষেত্রে আমরা এটাকে মাপতে পারি, কতটা পরিমাণ চাপ আছে। হুম, সেই চাপটা অনেক জায়গায় অনেক কাজে লাগে, তোমরা দেখবে এগুলো পরে পড়বে কেন এগুলোর আলোচনা হচ্ছে। এই পাইপে যে জল ফ্লো হচ্ছে, তোমার একটা ট্যাঙ্কের থেকে, একটা বড় ট্যাঙ্ক সিস্টেম আছে কোনো শহরে, তুমি দেখবে বেসিক্যালি একটি বড় ট্যাঙ্ক থাকে, এবং বিভিন্ন ঘরে সেই জলটি পাইপের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। তো জলটা যে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা, কতটা পরিমাণ জল যাচ্ছে, কোথাও জলের স্পিড বেশি, কোথাও জলের স্পিড কম, কিভাবে নিয়ন্ত্রণ করব আমি, সেগুলো সব কিন্তু তোমার এই তরলের প্রেসারের ওপর কিন্তু নির্ভর করছে তোমার। হ্যাঁ, তরলের যে চাপটির ওপরে কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, তো একটা সিম্পলভাবে এটাকে ক্যালকুলেট করতে পারি আমরা, এবং মাপতে পারি, এবং একটা ফর্মুলা দিয়ে আমরা এটাকে দেখাতে পারি। ঠিক আছে, ওকে। তো কিভাবে কি করব, একটি দু একটি কথা তার আগে বলে নিই এখানে। তরলে চাপ কেন আসছে, বা তরলে চাপ যে আমি কথাটি তুললাম আমি, সেটা কিভাবে হয়, যদি তোমার দেখো যে কোনো, তুমি তরল একটি কল্পনা করো, একটি একটি জল, একটি নদী তোমার, বা পুকুর, যেখানে কোনো কোনো তোমার জলের আহ, দু রকম হতে পারে। আইদার তুমি যেখানে জলকে স্টোর করে রেখেছো, তুমি তুমি একটি জায়গায় আবদ্ধ করে রেখেছো, জলটি কোনো মুভমেন্ট করছে না, কোনো চলাফেরা করছে না, স্থির হয়ে আছে জলের, জলটি পুরো পরিমাণ জলটি তোমার একদম স্থির হয়ে আছে। আর কোনো জায়গায় দেখবে তুমি জলটি যেন ফ্লো করছে, নদীতে যেমন হচ্ছে জল, চলমান জল। তো দুটি রকমের হতে পারে প্রবাহী, রাইট? তো দুটি ক্ষেত্রে কিন্তু আমি এই প্রেসারের একটি অনুমান করতে পারি। স্থির অবস্থায় ক্যালকুলেট করাটা সহজ, যখন চলমান তখন কিন্তু একটু চাপ, তখন একটু কঠিন হয়ে যায় আমাদের। ওকে। তো তো যে কোনো পরিমাণ, যে কোনো জল যখন আছে তোমার কাছে, সাপোজ চলছে জলটি, তুমি যদি সাপোজ একটা নদীর কথা ভাবো, এখানে একটা নদী আছে তোমার, এটা একটা নদী, এটা একটি নদীর তট বা তীর, এবং নদী তোমার জল যাচ্ছে এখানে, হ্যাঁ, তোমার দেখতে পারো এখানে এরকম জল যাচ্ছে, সাপোজ নদীর ভেতর দিয়ে জল যাচ্ছে, চলছে জল, সমুদ্রে যেমন হয়, চলমান জল রয়েছে, স্থির নেই জল, একটি জায়গা থেকে অন্য জায়গায় চলে চলে যাচ্ছে। তো তুমি যদি যে কোনো একটি, তো নদীর ভেতরে যদি তুমি চলে যাও, তুমি যদি একটু গভীরে যাও নদীর, যে কোনো একটি জায়গাকে তুমি কল্পনা করো, যে কোনো একটি, তুমি সাপোজ এরকম একটি ছোট্ট নদীর ভেতরের একটি জলের একটি অংশকে তুমি কল্পনা করলে, সাপোজ এরকম একটি তোমার, এরকম একটি অংশ তোমার, right? এরকম একটি অংশ তুমি ছোট্ট একটি অংশ কল্পনা করলে, রাইট, ছোট্ট একটি অংশ, তুমি জলের একটি অংশকে তুমি কল্পনা করছো, কি হচ্ছে সেখানে, তুমি যেটা ভাবতে যাও, যদি কি একটি নদী চলছে, এবং তুমি নদীর একটি গভীরে গিয়ে যে কোনো একটা অংশকে তুমি ভাবলে, কি জলের একটি অংশ আছে ওখানে, গোল অংশ আছে, তো তার উপরে কিরম ভাবে, তার তার যে তুমি প্রপার্টিস গুলো দেখবে, তার উপরে কিভাবে বল প্রয়োগ হচ্ছে, কি হচ্ছে, এগুলো তুমি আলোচনা করার চেষ্টা করছো, জানার চেষ্টা করছো। তখন দেখবে জেনারেল কেসে, যেটা চলমান ক্ষেত্রে আমি বলছি, তারপরে স্থির ক্ষেত্রে আমি পরে আলোচনা করব, এই চলমান ক্ষেত্রে তুমি একটা মজার জিনিস দেখবে,
এখানে কি দেখবে কি তুমি, এই যে তোমার ছোট্ট একটা তুমি অংশকে দেখেছো, তার যে, তার উপরে তুমি যদি বলটি দেখো, তো এটা কি হচ্ছে, এ স্মল পার্ট অফ, এ স্মল পোর্শন অফ ওয়াটার, পোর্শন অফ অ্যাট এনি টাইম, পোর্শন অফ ওয়াটার। নদী একটা আছে, নদীর একটু গভীরে গিয়ে তুমি যে কোনো একটি জলের ছোট্ট একটি গোলাকার অংশকে তুমি কল্পনা করছো, দেখছো, তার উপরে তুমি দেখবে বল প্রয়োগ হচ্ছে একটি। কেন প্রয়োগ হচ্ছে সেগুলো পরের ব্যাপার। এবং বলটি কেমন যে কোনো একটি যে কোনো ছোট্ট একটি জায়গায় তুমি দেখো, যে তুমি যদি এখানটা দেখো, কল্পনা করো, দেখবে এর উপর একটি বল প্রয়োগ হচ্ছে, প্রত্যেকটি অংশতে একটা করে জল বল প্রয়োগ হবে। সেই বল প্রয়োগটি কেমন হচ্ছে, এর দুটি ভাগ আছে। একটি ভাগ বল প্রয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপোজ তোমার এই দিকে, হ্যাঁ, একটি পরিমাণ বল যেটা তোমার একদম জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাকে ঠেলছে একটা একদিকে, তোমার মানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরেকটি বল দেখবে তোমার যেটাকে, এটাকে এই একদম লম্বভাবে ভেতর দিকে পুশ করা, মানে যে কোনো একটি পোর্শন অফ ওয়াটার আছে একটি চলমান প্রবাহীর মধ্যে, হুম, যেটা আবদ্ধ করোনি তুমি, যেটা চলছে তোমার, দেখবে একটি বল যে কোনো তুমি জায়গায় যদি দেখো তুমি, বলের দুটি অংশ আছে, একটি বল যেটাকে ঠিক একদম ছুঁয়ে ছুঁয়ে ট্যানজেন্ট বরাবর চলে যাচ্ছে, এবং আরেকটি বল যেটা একদম সারফেসের, যেটা পৃষ্ঠের লম্ব বরাবর চাপছে বলটা। মানে একটি বল যেটা হচ্ছে সেটা তুমি প্রত্যেকটি জায়গায় দেখবে এই ছোট্ট একটি জিনিসকে চেপে দেওয়ার চেষ্টা করছে, এই যে গোলাকার জিনিস জলের যেটা, সেটাকে আরো যেন কম্প্রেস করার চেষ্টা করছে। আরেকটি বল পাবে যেটা তোমার দেখবে সবসময় তোমার এদিক ওদিক ট্যানজেন্সিয়ালি কিন্তু যাচ্ছে, এরম করে যাচ্ছে, এরম করে যাচ্ছে, হ্যাঁ, সারফেসের একদম ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, মানে কোনো জায়গায় ওকে যেন কোনো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোথাও। তো রাইট। তো এই যে বলগুলো, তো এবার দেখো এই যে জিনিসটা হচ্ছে তোমার, এই লম্ব বরাবর যে বলটি আসছে সেটাকে আমরা বলি প্রবাহীর চাপ। প্রবাহীর, এটাকে তোমরা ঘাত বলতে পারো, ফ্লুইড প্রেসার যেটাকে বলছি, এটাই তোমার প্রবাহীর চাপের একটি সৃষ্টি করে। কি যে কোনো একটি পোর্শন অফ ওয়াটারে তুমি যদি দেখো, যে কোনো চলমান হতে পারে, আবদ্ধ হতে পারে জলটি, তরলটি, দুটি রকমের তুমি বল তার উপরে প্রয়োগ হচ্ছে দেখবে, ও পৃষ্ঠের উপরে একটি হচ্ছে যেটা লম্ব বরাবর হচ্ছে, এবং একটি বল যেটাকে তাকে কোথাও কোনোভাবে যেন টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, রাইট। তো এই যে লম্ব বরাবর যে বলটি আসছে সেটাই চাপের কারণ, ঠিক আছে, চাপের সেটাই কিন্তু কারণ, রাইট। এবং এটা যদি স্থির অবস্থায় কোনো তরল থাকে, যদি কোনো তরল তোমার একটি আবদ্ধ আছে এবং স্থির, পুকুরের জল যেমন, বা কোনো একদম স্থির মানে নিস্তব্ধ একটা, কোনোভাবে চলাফেরা নেই, কোনো, তুমি আবদ্ধ সুন্দরভাবে রেখেছো তুমি জলটিকে, তখন দেখবে তুমি এই যে এই পৃষ্ঠ বরাবর যেটা ছুঁয়ে চলে যাচ্ছে, যেটা যেটা দিয়ে যেন মনে হচ্ছে যেন এই জলটাকে এগিয়ে নিয়ে চলে যাবে, জলের অংশটিকে বা বেঁকিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, তো এই যে বলটি আছে সেটা কিন্তু তখন হবে না। যখন যখন জলটি প্রবাহিত খুব একটি জায়গায় আবদ্ধ করার ফলে স্থির অবস্থায় আছে, তখন কিন্তু, যেমন এই কন্টেনারের মধ্যে যখন জলটা আছে, তখন তুমি যে কোনো একটি অংশকে তুমি যদি দেখো, তখন দেখবে যেই বলগুলি প্রয়োগ হচ্ছে অংশটির মধ্যে বাকি তরলটির কারণে, সেটা দেখবে তুমি সবসময় দেখবে পৃষ্ঠের লম্ব বরাবর হচ্ছে। এটা দেখা যায়, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে আমাদের, লম্ব বরাবর হচ্ছে, এবং শুধু চাপ বলটি রয়েছে, এই বলটি নেই, এই বলটির একটি অন্যরকম তোমার ওইটা আছে, একটি অন্য তোমার টার্ম আছে, সেটা তোমার পরে, এটাকে বলে ভিসকাস ফোর্স, ভিসকাস ফোর্স এটাকে বলা হয়, ভিসকাস ফোর্স। এবং এটা হচ্ছে প্রেসার, যেটা লম্ব বরাবর পৃষ্ঠের আসছে যেটা, সেটাকে বলা হচ্ছে প্রেসার বা চাপ বল, ঘাত যেটাকে বলি আমরা, প্রবাহীর ঘাত বলা হয়, ফ্লুইড প্রেসার। এবং আরেকটি বল যেটা কিন্তু লম্ব বরাবর নয়, পুরোপুরি একদম একদম ছুঁয়ে চলে যায়, ট্যানজেন্ট বলে বাংলায়, আমি টার্মটা ভুলে গেলাম, তো সেটা আহ, সেটাকে বলা হয় ভিসকাস ফোর্স। দুটোরই কিন্তু প্রয়োগ আছে, তোমার যখন যখন আহ, জল চলছে তখন কিন্তু দুটি একসাথে কিন্তু প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমরা পরে আসবো এগুলোতে। তো আপাতত আমাদের ফ্লুইড যেটা আছে, আমাদের যে প্রবাহীটা যেটা নিয়ে তরলটি আছে যেটি আমার, সেটা কিন্তু একটি স্থির অবস্থায় আছে, এবং আমাকে একটি জায়গাতে তার এই যে চাপের কথাটি বললাম, চাপ যেটা হবেই, সেই চাপটি কত পরিমাণ হচ্ছে সেটা একটি ক্যালকুলেট করার আমার সিম্পল একটি ফর্মুলা আছে, সেটা আমরা আলোচনা করব নেক্সট দিনে, ঠিক আছে। আপাতত তোমরা এটা জেনে রাখো কি ফ্লুইডের মধ্যে দুটি রকমের বল, ফ্লুইডের যখন আমি একটি প্রবাহীর চাপের কথা বলছি, ঘাতের কথা বলছি, ফ্লুইড প্রেসারের কথা বলছি আমি, তখন যে কোনো একটি ফ্লুইডের একটি তরলের মধ্যে যে কোনো তুমি একটি অংশকে তুমি যদি কনসিডার করো, ভাবো, তুমি কল্পনা করো কি ওই অংশটির মধ্যে, ওই ছোট্ট একটা অংশকে তুমি দেখেছো, সেই অংশটির মধ্যে বাকি যে তরলটি আছে তার জন্য কি পরিমাণ, কিভাবে বল প্রয়োগ হচ্ছে, দেখবে কি একটি বল যেটা সারফেসকে ছুঁয়ে পৃষ্ঠকে ছুঁয়ে যেন তাকে ট্যাড়া করে দেওয়ার চেষ্টা করছে বা তাকে এগিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে সেই অংশটিকে, আরেকটি বল যেটা একদম পৃষ্ঠের তোমার লম্ব বরাবর সব দিক দিয়ে আসছে।
সেই লম্ব বরাবর বলটি হচ্ছে চাপের কারণ, ফ্লুইড বা প্রবাহিত চাপের কারণ। এবং এই যে বল যেটা লম্ব বরাবর নয়, ঠিক তোমার পৃষ্ঠের ঘেঁষা যেই বলটি আছে সেটাকে আমরা বলি ভিসকাস ফোর্স। এবং সেটা থাকবে না কখন, যখন তোমার যখন জলটি পুরো স্থির অবস্থায় আছে, মানে কোথাও জায়গায় তুমি আবদ্ধ করে রেখেছো। নদীর জল নয়, তুমি সিম্পল একটি কোথাও আবদ্ধ করে রেখেছো সেটাকে। ঠিক আছে। ওকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সিম্পল কেসে আমাদের যখন জলটি কোথাও আবদ্ধ করা আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু আহ, এই ফর্মুলাটি আমরা একটা দেখবো কি একটি একটি তার একটি ফর্মুলা আছে, কিভাবে বের করতে পারি আমরা, সিম্পল একটি ফর্মুলা। ওকে, রাইট। তো সেটা থাকুক, নেক্সট দিন আমরা আলোচনা করব এটাকে। তোমরা জানো সবাই কিছু তোমাদের বক্তব্য থাকলে বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এইটুকু থাকুক, নেক্সট দিন আবার আমরা এখান থেকে স্টার্ট করব, কিছু ফর্মুলা ক্যালকুলেট করব, কিছু এক্সাম্পলস দেবো। অ্যাটমসফেরিক প্রেসার বলে একটা জিনিস আমরা আলোচনা করব নেক্সট দিন। তার আহ, মানটি কত পরিমাণ সেটা একটি অনুমান করার চেষ্টা করব। আমাদের যেই এই যে পুরো আবহাওয়া আছে, মানে পুরো অ্যাটমসফেয়ার আছে যেটা, সেই অ্যাটমসফেয়ারের জন্য কিন্তু একটি চাপ আমাদের প্রত্যেকটি হাওয়ায়, এটা তো একটা প্রবাহী, যেটা আমাদের হাওয়াটা যেটা আছে মানে অ্যাটমসফিয়ার যেটা আছে আশপাশে যেটা আছে, তার ক্ষেত্রেও প্রত্যেকটি জায়গায় যেন একটা একটি করে চাপ। এখানে তোমার যেমন হাত আছে, এই হাতের উপর কিন্তু একটা চাপ পড়ছে, এই প্রবাহীর জন্য একটি কিন্তু চাপ আছে। হ্যাঁ, এই হাওয়াটা যেটা প্রবাহী, তার জন্য একটি চাপ পড়ছে। সেই চাপটি কত পরিমাণ তা কি কিছু অনুমান করতে পারি কিনা, তার একটা মাপ কি করতে পারি কিনা, আমি সেটা আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখাবো, মানে ইন্টারেস্টিং মানে খুব একটা মজার জিনিস, কি আমাদের মাথার ওপরে, মাথার যে সারফেসটা আছে না, এই যে পুরো যে তোমার অ্যাটমসফিয়ারটা আছে, অ্যাটমসফিয়ার তোমাকে বাংলায় আমি টার্মটা জানি না ঠিক, ভুলে গেলাম। তো যেই পুরো এই বায়ুমণ্ডল আছে, যেটা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল বেসিক্যালি, বায়ুমণ্ডলের জন্য একটি বিরাট পরিমাণ চাপ কিন্তু আমাদের মাথার সারফেসের উপর পড়ছে, কিন্তু আমাদের মাথাটা কিন্তু ফেটে যাচ্ছে না। খুব ইন্টারেস্টিং এটা। এই মাথায় কিন্তু ফাটছে না, এটা ব্যালেন্স করে রাখে মাথার যে সার্ফেসটা, মাথার যে আমাদের এই খুলিটা আছে, খুলিটা কিন্তু বেশ স্থির অবস্থায় আছে। কিন্তু বিরাট পরিমাণ চাপ, সেই পরিমাণ চাপটি কতটা সেটা আমি পরের দিন একটু অনুমান করার চেষ্টা করব। এবং অনুভব তো আমরা করতে পারছি না কিছু, কিন্তু এটা আছে। ঠিক আছে, তো এটা আমরা আলোচনা করার চেষ্টা করবো পরের দিন। ওকে, আগে ফর্মুলাটা দেখবো, ফর্মুলাটা ব্যবহার করে কিভাবে আমরা এটার অনুমান করতে পারি সেটা আমরা একটু দেখবো। ওকে, ঠিক আছে। তো আজকে এইগুলো জানা গেল, কি প্রবাহী কি জিনিস, প্রবাহীর চাপের, যে কোনো প্রবাহীর মধ্যে একটি অংশের মধ্যে তুমি চাপ বল কেন আসছে, তার উৎসটা কোথায় সেটা আমরা আলোচনা করলাম অল্প স্বল্প। এবং একটি সিম্পল কেস যেখানে প্রবাহীটিকে আমি কোথাও আবদ্ধ করে রেখেছি এবং তার মধ্যে কোনো চলাফেরা হচ্ছে না, স্থির অবস্থায় আছে, তার টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। স্থির অবস্থা মানে আরেকটি কারণ, স্থির অবস্থা বলা মানে তার যে তাপমাত্রা সেটাও কিন্তু আমি কনস্ট্যান্ট রেখেছি, তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রা বাড়লেই কিন্তু প্রবাহীর মধ্যে অনেক কিছু চলাফেরা শুরু হয়ে যায়, কোনো অনেক কিছু মুভমেন্ট স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু আমি এই ফর্মুলাগুলো ঠিক আর খাটাতে পারবো না। ঠিক আছে, একটি একই সম তাপমাত্রায় সেম টেম্পারেচারে, ধ্রুবক মানে টেম্পারেচারটা কোনো পরিবর্তন হচ্ছে না, সেরকম একটি আমি প্রবাহীর ক্ষেত্রে আমি এই আলোচনাগুলো করছি। ঠিক আছে। ওকে, তো নেক্সট দিন আমি এগুলো আলোচনা করবো আরো। ওকে, এটা খুব প্র্যাকটিক্যাল একটি, মানে এই চ্যাপ্টারটি এমন, এটার তোমরা পরেও পড়বে তোমরা, খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অনেক আছে। বাস্তবে তোমাদের দৈনন্দিন জীবনে এটা অনেক আহ, একদম প্র্যাকটিক্যাল কাজ, মানে ট্যাঙ্ক থেকে জল আসছে, আর অনেক ক্ষেত্রে তোমরা দেখবে কি এটার ইউজ হচ্ছে তোমার। হাইড্রোলিক যেগুলো তোমরা পড়ো, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে তোমার, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক জিনিসগুলো সব, হাইড্রোলিকের জিনিসপত্র সব এখান থেকে আমরা স্টাডি করতে পারি। ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক, নেক্সট দিন আবার আমরা আলোচনা করব সেম টপিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।